আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে ইস্তেগফারের গুরুত্বপূর্ণ দোয়াটি অন্তত ৭০ বার পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন, সকল গুনাহ মাফ করে দিবেন। দর্শক, এই জীবনে চোখ দিয়ে মোবাইল, টিভি, সিনেমা, অশ্লীল গান বাজনা দেখে দেখে যত গুনাহ করেছেন, এই হাতের মাধ্যমে যত প্রকারের গুনাহ করেছেন, এই জবান দিয়ে গালমন্দ করে অশ্লীল কথাবার্তা বলে যত প্রকারের গুনাহ করেছেন, এই কান দিয়ে গান বাজনা শ্রবণ করে যত প্রকারের গুনাহ করেছেন, মোট কথা এই জীবন যৌবনের ছোট বড়, জানা অজানা, ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত গুনাহ করেছেন, সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় দর্শক, সকল দুশ্চিন্তা, পেরেশানি, বিপদ মুসিবত দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন, গায়েবী রিজিক দান করবেন। বৃষ্টির ফুটার মতো গায়েবী রিজিক আসতেই থাকবে। যদি আপনি দোয়াটির আমল করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন, সকল দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে ইস্তেগফারের গুরুত্বপূর্ণ একটি দোয়া সহ মোট 4টি দোয়া সম্পর্কে আলোচনা করব। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। প্রিয় দর্শক, আমলগুলো সপ্তাহের যে কোনো দিন, যে কোনো সময় করতে পারেন, তবে বিশেষ দিনে কিংবা বিশেষ সময়ে আমল করলে সেই আমলটি আল্লাহ তাআলার কাছে বেশি পরিমাণে কবুল হয়ে থাকে। তেমনি গুরুত্বপূর্ণ একটি দিন হচ্ছে আজ বৃহস্পতিবার দিন, কারণ এই দিনে আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। এই দিনে আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে, জান্নাতের দরজাসমূহ খুলে দেন। তাছাড়া আজ বৃহস্পতিবার দিবাগত রাত থেকে জুমার দিন শুরু হয়ে যায়, সেজন্য বৃহস্পতিবার দিবাগত রাতকে জুমার রাত বলা হয়। হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। কিন্তু যে দুই ব্যক্তির মাঝে পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে, তাদেরকে ক্ষমা করা হয় না। অপর হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, প্রতি বৃহস্পতিবার ও সোমবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত ৭০ বার পড়ুন। দোয়াটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তার কাছে তাওবা করি। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়বে, এই দোয়ার মাধ্যমে ইস্তেগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। যদিও সে ব্যক্তি
যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হই। সুবহানাল্লাহ। দর্শক, আমরা এই জীবনে চলতে ফিরতে, উঠতে বসতে, কাজে কর্মের ফাঁকে ফাঁকে কতই না গুনাহ করে থাকি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলি। তারপরও যদি আমরা মন থেকে ইস্তেগফার করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই পবিত্র কুরআনে ওয়াদা করে বলেছেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের অন্য স্থানে বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর সীমাহীন জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। তবে প্রিয় দর্শক, ইস্তেগফার করতে হবে মন থেকে, তাওবা করতে হবে একনিষ্ঠভাবে, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, সেই সাথে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করে পবিত্র কুরআনে বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। সুবহানাল্লাহ। তাছাড়া প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করলে আল্লাহ তাআলা বান্দাকে আরও অসংখ্য নিয়ামত ও পুরস্কার দিয়ে থাকেন। যেমন আবু দাউদ শরীফের একটি হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যে ব্যক্তি নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমনভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফার এতই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ এবং দামি আমল যে আমাদের প্রিয় নবী প্রত্যেক দিন 70 থেকে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। এ প্রসঙ্গে নবীজি বলেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারে অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যে কোনো সময় ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনি চাইলে ইস্তেগফারের অন্য দোয়াও পড়তে পারেন। প্রিয় দর্শক, যারা খুবই দুশ্চিন্তা পেরেশানিতে আছেন, বিপদ মুসিবতে আছেন, দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি পেতে হাদিসের শিখানো এই দোয়াটির আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা পেরেশানি, বিপদ মুসিবত দূর করে দিবেন। দোয়াটি হচ্ছে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশানির সময় এই দোয়াটি
সকাল সন্ধ্যায় 7 বার পড়বে, আল্লাহ তাআলা তার দুনিয়া ও আখিরাতের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যারা খুবই ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত, ঋণের কারণে কোনো কিছুই ভালো লাগে না, ঋণের কারণে একেবারে দিশেহারা হয়ে পড়েছেন, তারা ঋণ থেকে মুক্তি পেতে হাদিসের শিখানো এই দোয়াটির আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে গায়েবীভাবে সাহায্য করবেন। আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন। গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে, দোয়া করবে, আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে সাহায্য করবেন। আল্লাহ তাআলা তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, যদিও তার ঋণ পাহাড় সমপরিমাণ হই। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকের 4 নম্বর দোয়া হচ্ছে ইসমে আজমের দোয়া। দর্শক, আমরা সকলেই দোয়া করি, কিন্তু আমাদের কাহারো দোয়া কবুল হই, আবার কাহারো দোয়া কবুল হই না। হাদিসে নবীজি এমন একটি দোয়া সম্পর্কে জানিয়ে দিয়েছেন, যেই দোয়ার আমল করলে, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, মনের আশা পূরণ করে দেন। ইসমে আজমের দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইসমে আজমের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, একবার এক সাহাবী এই বাক্যগুলোর মাধ্যমে দোয়া করেছিলেন। তখন নবীজি বলেছিলেন, এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা বান্দাকে তা দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এবার আসুন এই গুরুত্বপূর্ণ 4টি দোয়া কিভাবে পড়বেন, কিভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন, মুনাজাত করবেন, আবারও সংক্ষেপে বলে দেই। আজ বৃহস্পতিবার, দিনে অথবা রাতে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়ুন। সলাতুল হাজতের আলাদা কোনো নিয়ম নেই, অন্যান্য নফল নামাজের মতো করেই 2 রাকাত সলাতুল হাজতের নামাজ পড়ুন। সলাতুল হাজতের নামাজ পড়ার পরে এক জায়গায় বসে চুপি চুপি মনোযোগের সঙ্গে প্রথমে ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের এই দোয়াটি অন্তত 7 বার পড়ুন। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। তারপরে ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী সাহায্য লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে ইসমে আজমের এই দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপরে কমপক্ষে 3 বার দুরূদ শরীফ পড়ুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আপনি চাইলে এই ছোট্ট দুরূদ শরীফটি পড়তে পারেন। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। তারপরে সর্বশেষে 2 হাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে এই জীবন যৌবনের সকল গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা এই জীবন যৌবনের ছোট বড় জানা অজানা সকল গুনাহ মাফ করে দিবেন। সেই সাথে আল্লাহ তাআলার কাছে ঋণ থেকে মুক্তি লাভের দোয়া করুন। দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের প্রার্থনা করুন। আল্লাহ তাআলা ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, গায়েবীভাবে সাহায্য করবেন, দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। এভাবে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজনীয় দোয়া করুন। আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।